এই সমস্যাটা হলো আমাদের যে তৈশাকমা গ্রীষ্মপাড়া স্কুলের যে পাশে আমাদের যে গার্লস হোস্টেল আছে সেটিও এখনো পর্যন্ত আমাদের যে ছাত্রীগুলো আছে তারও খুব অসুবিধাতে আছে। তো আমাদের যে স্কুলের যে ছাত্রীরা এখনো এই ঠিকভাবে তারা কোনো আলোর এই কারেন্টের আলো পায় নাই ঠিকভাবে। কোনো সময় এই কারেন্ট চলে গেলে কোনো সোলারের ব্যবস্থা নাই। তো এরপরে বাউন্ডারিও মেরামত এখনো হয় নাই। তো এই বাউন্ডারি শুধু থিন দিয়া ইদিও ভাঙ্গা সাঙ্গা, কোনো রেসপন্স নাই। তো আরও ওই রান্নাঘর, আমাদের যে রান্নাঘর এখনো ঠিকভাবে পরিষেবা নাই। এটা বৃষ্টির সিজন যদি আয় তাহলে এটা বৃষ্টির দিনে সব জল ভর্তি হয়ে যায় চুলাতে আর কি, যেখানে রান্না করে এই চুলাতে কিন্তু এখন বৃষ্টি। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই থেকে আমি বলছি আমাদের যতটুকু মানে দ্রুত সম্ভব একটু এগিয়ে আসেন। তো আমরা তৈশাকমা গ্রীষ্মপাড়া এসএমসি কমিটির সদস্য মিলে আমরা অনেকবার এই আইএসের কাছে, বিডিওর কাছে, এসডিএমের কাছে যে আমাদের হোস্টেলের যে জায়গা, আমাদের যে পুরান স্কুলের যে এই জায়গা আছে এটাও ডিমার্কেশনের জন্য আমি এই আমাদের এসএমসি কমিটির উদ্যোগে আমরা এসডিএমের কাছে জিওটেক করানোর জন্য আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু এখনও এটাও হয় নাই। তো এজন্য আমি আমাদের এসএমসি কমিটির উদ্যোগে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের আরও দ্রুততম দাবি জানাচ্ছি যাতে আমাদের হোস্টেলের চারদিকে নজর রাখে। এই আমাদের হোস্টেলের যাতে ছাত্রছাত্রীরা সুরক্ষিতভাবে থাকতে পারে।